এটা আসলে ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা সেফ এক্সিট হতে পারে। হঠাৎ করে ইরানের উপর আক্রমণ চালিয়ে বসলো দুইবার। হ্যাঁ, সুইজারল্যান্ডের জেনেভা শহরে এই চুক্তি সই হবে। অনেকের একটা সন্দেহ কাজ করছে যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হোক বা না হোক, এটা আসলে বড় রকমের ঝামেলা পাকানোর জন্য বসে আছে ইসরায়েল। কারণ এর আগেও যতবারই এক কাজ হয়েছে ততবারই আসলে তীরে এসে তরি ডুবেছে ইসরায়েলের জন্য। এবার যতটা নিপুণভাবে সবকিছু সাজানো হচ্ছে, মানুষ অপেক্ষায় আছে 11th আওয়ার এসে ঠিকই ইসরায়েল সেই ঝামেলাটা তৈরি করবে। কারণ লেবানন সহ গুরুত্বপূর্ণ জায়গায় তারা তো হামলা থামাবে না। তার মানে চুক্তি বা এমওইউ যাই বলেন না কেন, আদৌ এর কোনো ভবিষ্যৎ আপনি দেখেন কিনা, আপনি আশাবাদী কিনা আসলে? জি, ধন্যবাদ রাকিব হাসান, ধন্যবাদ একাত্তর টেলিভিশনের দর্শক শ্রোতা সবাইকে। এরপর আপনি আপনার এই প্রশ্নের জবাবে যা বলবো সেটা হচ্ছে যে আমি আশাবাদী থাকতে চাই, জি, ওই যে সতর্কতামূলক আশাবাদ ব্যক্ত করবো আর কি। ইরান আমেরিকার পক্ষ থেকে অনেক কাঠখড়ি পুড়িয়ে, বিশেষ করে আমেরিকার পক্ষ থেকে জি, এই চুক্তিটার ব্যাপারে একটা চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে। আগামী শুক্রবার 19শে জুন সুইজারল্যান্ডের জেনেভা শহরে এই চুক্তি সই হওয়ার কথা। এবং এই চুক্তিটা যাতে টিকে যায়, হয়ে যায়, তার জন্য কিন্তু মার্কিন প্রশাসনের পক্ষ থেকে সব রকমের চেষ্টা প্রচেষ্টা চালানো হচ্ছে। এমনকি আমি আজকে এমন খবরও দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প এই যে চুক্তিটা করতে যাচ্ছেন, এই ব্যাপারে আমেরিকার কিছু লোক বিরোধিতা করছে। সেই সমস্ত বিরোধিতাকারীকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন থেকে ছেড়ে দেবেন, এরকম সিদ্ধান্ত কিন্তু তিনি নিয়েছেন। এবং এটা একেবারে অথেন্টিক আন্তর্জাতিক মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের এই জাতীয় আচরণগুলো তো একটা সন্দেহ তৈরি করছে। উনি কি অভিনয় করছেন নাকি আসলে উনি মিন করে কাজগুলো করছেন? উনি কি সিরিয়াস কিনা? এটা আসলে এই সন্দেহটা হওয়াটা স্বাভাবিক এই কারণে যে তিনি এর আগের যে কাজগুলো করেছেন তাতে এই সন্দেহ আসে, সংশয় আসে যে তিনি আসলে ইরানের পক্ষে হবেন কেন, বা ইরানের সাথে চুক্তির জন্য এত মরিয়া হবেন কেন, ইসরায়েলের যেখানে স্বার্থের ক্ষুণ্ণ হচ্ছে, বা কারণ আমেরিকার খেয়াল করে কি দেখুন, অবস্থা। জনাব সিরাজুল ইসলাম, আপনার বলে রেখে আমার সঙ্গে এই মুহূর্তে সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন আছে, আলাপের ফাঁকে তিনি হয়তো কিছু জানতে চাইবেন। একটা বিষয় দেখুন সিরাজুল ইসলাম, আপনার সঙ্গে যখন আলাপটা হচ্ছিল এর আগে, এই যুদ্ধটা তৈরি হয়ে মানে যখনই হয়েছে তখন কিন্তু একটা চুক্তি হচ্ছিল, একটা আলোচনা চলছিল, সেই আলোচনার মাঝখানে কিন্তু যুদ্ধটা তৈরি হয়েছে। আবার সে আলোচনা হচ্ছে এবং বলছে যে এটা একটা শান্তি চুক্তি হবে। কোন কনফিডেন্স আমরা এটা বিশ্বাস করবো আসলে? না, আগের যে প্রেক্ষাপটটা ছিল, জি, আগের প্রেক্ষাপটে শান্তি আলোচনা হচ্ছিল, তার ভেতরেই হঠাৎ করে ইরানের উপর আক্রমণ চালিয়ে বসলো দুইবার। হ্যাঁ, আমেরিকার এবং ইসরায়েলের আশা ছিল বা ভরসা ছিল যে তারা ইরানকে পরাজিত করে ফেলবে এবং আপনার ইরানের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়ে ইরানকে অবশ্যই পরাজিত করা সম্ভব, এটা তাদের আশা ভরসা ছিল। জি, কিন্তু 40 দিন টানা যুদ্ধ করার পরে যে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে তারা, এবং পরবর্তীতে এই যে মাঝে মাঝে টুকটাক যে সমস্ত ছোট ছোট পর্যায়ের যে সমস্ত হামলা হয়েছে ইসরায়েলের সাথে, বা ইরানের উপর আমেরিকা যেগুলো করেছে, জি। এই সমস্ত জায়গায় কিন্তু ছোট পর্যায়ের হামলা হলেও ইরান বড় ক্ষয়ক্ষতির মুখ দেখিয়েছে আমেরিকা এবং আচ্ছা, মানে ইসরায়েলকে। ইরানকে স্টাডি করতে তারা ভুল করেছিল এবং ইরানের শক্তি জায়গাটা নিয়ে তারা আসলে এতটা যে ইরান শক্তিধর সেটা হয়তো তারা ফিল করেনি, কিংবা নিজেদের এত ক্ষয়ক্ষতি হবে সেটাও তারা ভাবেনি। আপনি যদি হ্যাঁ, ইসরায়েলের কথা একটু বলতেন, কারণ মাথা ব্যথা তারাই। আমি আবার আপনার কাছে এই জায়গাটা বুঝতে চাই। ইসরায়েলের প্রসঙ্গে বলবেন, কারণ মূল বিস্ফোরণটা তারাই। চুক্তির ব্যাপারে তারা কিন্তু স্ট্রেট বলেছে তারা ইরান যুক্তরাষ্ট্রের হ্যাঁ, চুক্তির মধ্যে নেই এবং তারা লেবাননে আসলে হামলা থামাবে না। আজকে জি, আজকে যে যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ বিরতির যে প্রশ্ন, শান্তি চুক্তির প্রশ্ন, এর সমস্ত সবকিছুর সাথে জড়িত তো ইসরায়েল মূলত, জি, শান্তি চুক্তির সাথে না। আজকে যে যুদ্ধ পরিস্থিতি এবং তার কারণে তো শান্তি চুক্তির প্রশ্ন আসছে, জি, এই যে যুদ্ধ পরিস্থিতিটা তৈরি করা, তার পিছনে তো ইসরায়েল। এমনকি এই যে পরমাণু কর্মসূচি দিয়ে যে সংকটটা তৈরি করা, বা আমেরিকাকে যেভাবে খেপিয়ে তোলা, এর পেছনে তো ইসরায়েল নাই। এই খেপিয়ে তোলার কাজটা ওবামা প্রশাসনকে করতে পারেনি, প্রেসিডেন্ট ওবামাকে করতে পারেনি, যার কারণে ওবামা চুক্তি করে ফেলেছিলেন। জি। তখন কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে ভীষণ বাধা ছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে খেপে তুলে ভুল বুঝে একটা দিকে নিয়ে যেতে চেয়েছিল, গিয়েওছে।
যুদ্ধও করিয়েছে তাকে দিয়ে, কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে দেখে যে না, এটা বিরাট বড় শক্তি। এত মনে করেছিলাম যে এটা নরম কিছু, কামড় দিয়ে দেখি যে পাথর। জি। কামড় দেখে তার দাঁত ভেঙে গেছে, যার কারণে এখন ডোনাল্ড ট্রাম্প এই ভাঙা দাঁত নিয়ে এখন মান সম্মান নিয়ে ফিরতে চায়। একদম একদম পরিষ্কার। শামসুল লিটন, আপনি কিছু জানতে চাইবেন? থ্যাংক ইউ। হ্যাঁ, না, আমি সিরাজুল ইসলাম। সিরাজুল সাহেবের কাছে একটা জিনিস, সেটা হচ্ছে যে যুদ্ধ থামছে তো আসলে মার্কিন জনগণের একটা বড় ধরনের চাপ তৈরি হয়েছে। তাছাড়া আন্তর্জাতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বলতে গেলে একঘরে হয়েছে, যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য যে অ্যালাই তারা কেউই যুদ্ধে অংশগ্রহণ করেনি। এখন কথাটা হচ্ছে যে এইটা, আমরা তো ইসরায়েলের যে পলিটিক্যাল যে এক্সিস্টেন্স, এটা তো আমরা বুঝতেই পারি। আসলে ইসরায়েল একটা হচ্ছে বাফার, বা ইসরায়েল এক ধরনের বায়বীয় শক্তি। সেই শক্তিটার সঙ্গে ইউএসের শক্তিটাই তারা ব্যবহার করছে সোজা হিসেব আর কি। তো এখন নেতানিয়াহুকে সামনে নিয়ে এসে এই ব্যাপারটাকে বারবার করা হচ্ছে, এবং লেবাননের তারা হামলা থামাবে না। তার মানে এটা হচ্ছে যে এটা কি মার্কিন যুক্তরাষ্ট্রের এখান থেকে পলায়ন প্রবৃত্তি, নাকি সত্যিকার অর্থে মিডল ইস্টে এটা নিয়ে কোনো শান্তি আসবে এই এগ্রিমেন্টের ফলে? জি, সিরাজুল ইসলাম। হ্যাঁ, আমি সবার আগে লিটন ভাইকে সালাম দিচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। লিটন ভাইয়ের সাথে আসলে ফেস টু ফেস দেখাও দরকার আমার। যা হোক, মূল আলোচনা আসি। এখান থেকে আমেরিকা আসলে পালিয়ে যাওয়ার পথই খুঁজছে। এখন পালিয়ে গেলে, যুদ্ধ না করে যদি চুপ থাকে তাহলে পালিয়ে যাওয়াটা হয়, কিন্তু সেটা আমেরিকার জন্য খুব মারাত্মক রকমের অপমানজনক একটা ব্যাপার হবে বিশ্বে। তাহলে তার আর কোনো পজিশন থাকে না। এই জন্য একটা নামকা অবস্থায় চুপ, যে কোনো ভাবে একটা চুক্তি করা দরকার। দেখেন, এই চুক্তিটা কিন্তু ইরানের সাথে আমেরিকা করছে অনেকটা দাবড়িয়ে ধরে, একে দৌড়ে দাবড়িয়ে ধরে, ধাওয়া করে ধরে, জোর করে অনেকটা চুক্তি করার মতো। জোর করে মানে যে ভাই চুক্তি করো, আমার মান সম্মান বাঁচাও, এইরকম একটা সিচুয়েশন কিন্তু আমেরিকার সামনে তৈরি হয়েছে। এমন একটা সিচুয়েশনে আমেরিকা পড়েছে। সেক্ষেত্রে পালিয়ে যাওয়ার চেষ্টা বলেন, আর গোপনে চুপচাপ থাকা বলেন, আর চুক্তি করে যেভাবে হোক এই যুদ্ধ থেকে সরে পড়ার চেষ্টা করছে আমেরিকা। এবং এটাই বেসিক্যালি এই চুক্তির ভেতর দিয়ে পরিষ্কার হলো। কারণ হচ্ছে, আপনি দেখেন আমেরিকায় যে অর্থনৈতিক প্রবলেম তৈরি হয়েছে, পণ্য মূল্য বেড়েছে, তেল গ্যাসের দাম বেড়েছে, তারপরে জনজীবনে একটা সংকট তৈরি হয়েছে, তারপরে আপনার মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি হয়েছে, মাঝে মাঝেই স্টক এক্সচেঞ্জ একদম ক্র্যাশ করেছে। তারপরে আপনার সবচেয়ে বড় যে রাজনৈতিক সংকটটা তৈরি হয়েছে রিপাবলিকান দলের সামনে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা মারাত্মক রকমের অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করেছে এই যুদ্ধ। এই কারণে যে আগামী মিড টার্ম ইলেকশনে অবধারিতভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে অবধারিতভাবে রিপাবলিকান দল হেরে যাবে। রিপাবলিকান দল যখন হেরে যাচ্ছে, তখন কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সেনেটে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারাবে। যখনই সংখ্যাগরিষ্ঠতা হারাবে, তখনই ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে এবং ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচমেন্টের মুখে ফেলতে পারে। তখন ইমপিচমেন্টে পড়লে ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটরা কোনো রকমের মার্সি দেখাবে না, তাহলে তার প্রেসিডেন্টশিপই চলে যায়। এই যে অনেকগুলো অনিশ্চয়তা তৈরি হয়েছে, এইরকম একটা পরিস্থিতি থেকে আপাতত সামাল দেওয়ার চেষ্টা করছে চুক্তির মাধ্যমে, যুদ্ধ বন্ধ করে। কিন্তু আসলে এই চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধ করে ডোনাল্ড ট্রাম্প তার পলিটিক্যাল ক্যারিয়ার এবং তার পার্টিকে সেভ করতে পারবে কিনা। তার মানে এটা আমরা যে সেফ এক্সিট শব্দটা শুনেছিলাম না, এটা আসলে ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা সেফ এক্সিট হতে পারে।